এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি এখন চা বসিয়ে দিয়েছি, দেন এখানে ব্রেড আর জ্যাম রেডি করছি। তিনজনা ছিলাম, তো আমি তেমন পছন্দ করি না, তো আমার বোন ছিল, তার জন্য একটা, ছেলের জন্য একটা, দেন আমি একটা খাবো ওই দেখে। আর এই যে দেখো, এদিকে আমার মাম্মা মেজে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, চেটে চেটে খাচ্ছে আর কি। জ্যামটাই খাবে, ও আর কিছুই খাবে না। তো এখানে আমি দেখো চিকেন কষা দেখাচ্ছি। পাপাকে খেতে দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা চিকেন কষা, কাঁচকলার তরকারি, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, অনেক কিছুই মা রান্না করেছিল, সেগুলো দিয়ে ওকে খেতে দিয়েছি। আর ও খেতে বসেছে, এই যে দেখো একটু দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে দুপুরে পরে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, এখানে একদম বিকেলের পরে, সন্ধ্যার আগে আর কি। তো আজকে বাড়িতে খিচুড়ি রান্না হবে, সবজি খিচুড়ি। তো এই যে এখানে রেডি করা হচ্ছে সব। তো মা, তারপরে আমার মেজো আম্মু, ওরা সবাই রেডি করেছিল। তো এই যে, আর আমি ভিডিও শ্যুট করছিলাম আর কি, একটু হালকা পাতলা। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন খিচুড়ি রান্না হবে। এখানে ছিল ডাল, আর এখানে 3 রকমের ডাল ছিল, আলু, পেঁয়াজ, আর তারপরে টমেটো, ফুলকপি, মানে সবজি আর কি, বাদাম, রসুন, কাঁচা লঙ্কা। তো ওগুলো কাটাকুটির পর এই যে উনুনে রান্না হচ্ছে, উনুনে চাপিয়ে দিয়েছে খিচুড়ি আর কি। তো এই যে দেখতে থাকো। তো চলো খিচুড়িটা এখন রান্না করা যাক, আর তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না। তো চলো, এখন এখানে চাল, ডাল আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলো ভেজে নিয়েছি। সবজির মধ্যে এখানে ছিল আলু, গাজর, ফুলকপি। তো এখানে দেখো খিচুড়ি প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এখন দেখো ফুটছে খিচুড়িটা, প্রায় 3 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। তো এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে। আমার মেজম্মু মানে ফোড়ন দিয়ে খিচুড়িটা নামিয়ে ফেলেছিল, দেন এখানে আমার ছোটো আম্মু সবাইকে বেড়ে দিচ্ছিল আর কি খাওয়ার জন্য। তো এখন চলো সবাই মিলে খিচুড়ি খাবো, খিচুড়িটা খাওয়া যাক। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর খিচুড়িটা দেখতে কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও। আর এই যে এখানে পাঁপড় ভাজা ছিল, সেটা আমি এক ঝলক দেখিয়ে দিলাম। দেন এখানে আমার পাপাও খাচ্ছে, এই যে দেখো সে একা খাবে, ওই জন্য ছোটো থালায় নিয়েছে পাঁপড় ভাজা আর অল্প একটুখানি খিচুড়ি আমার ছোটো আম্মুকে দিয়েছিল, দেন ও খাচ্ছে আর বলছে খুব টেস্টি। খাওয়া দাওয়ার পরে আমরা হালকা পাতলা রেডি হয়ে গেছিলাম মেলায় যাওয়ার জন্য। আমাদের বাড়ির কাছে, একদম বাড়ির পাশেই ছোট্ট একটা মেলা হচ্ছে, সেখানে যাব দেখে। তো এই যে পাপানকে রেডি করে দিয়েছি, পাপান আর পাপানের ছোটো মাসি এই যে ছাদের উপরে একটু খেলু করছে আর কি, আর আমরা রেডি হচ্ছিলাম। দেন বেরিয়েও পড়েছি, এই যে দেখো টোটো করে, বেশি না একটুখানা, তাও হেঁটে যাবো না দেখে টোটোয় গিয়েছিলাম। এখানে পাপানকে জিজ্ঞাসা করা হচ্ছিলো কোথায় যাচ্ছ, তো উনি বলছিল যে মেলা দেখতে যাচ্ছি। তো কে কে ছিল বকবক করছিল আর কি, কটকটি হয়েছে অনেক। তো চলো এখন মেলায় যাওয়া হচ্ছে, আর সঙ্গে তোমাদের সবাইকে নিয়েও যাব। তো তোমরা সবাই ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তো দেখো দেখতে দেখতে আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। এই যে দেখো ছোট্টখাট্টো একটা মেলা আর কি। আর এখানে পাপান ছিল ওর নানু ভাইয়ের কোলে। তো নানু ভাই কোলে করে নিয়ে যাচ্ছিল ভেতরে। তো চলো সঙ্গে তোমাদেরও নিয়ে যাই। তো মেলার মধ্যে গান টান হচ্ছিল আর কি। তো সেই গান শুনে আমার ছেলে যে কী নাচ নাই নাচলো, মানে ও আর ঠিক থাকতে পারলো না আর কি, ওই জন্য নাচতে শুরু করে দিয়েছিল।
দেন এখানে এই যে দেখো ছোটোখাটো মেলা, তো দোকানও তেমন কিছুই ছিল না, একটা দোকান পাশের বসেছিল আর কি। তো এই যে দেখো মেলার মধ্যে তেমন কিছুই কিনিনি। এই যে পাপানের জন্য একটা খেলনা কিনছিল নানু ভাই, তো সেটা এখানে দেখা হচ্ছিল আর কি। এই যে উনি একটা মাছ পছন্দ করেছে, আর উনি ভীষণ মাছ ভক্ত, মাছ পেলে তার আর কিছুই লাগে না। সে মাছ খায়ও, কাটার ভয় করে না। আর প্লাস্টিকের মাছ দেখলে খুশি হয় না ও, মানে মন বোঝানোর জন্য ওকে কিনে দেওয়া হয় আর কি। আর আসলে ছোট ছোট মাছ নিয়েও খেলতে ভীষণ পছন্দ করে, মাছ ভক্ত ছেলে আমার। তো এখানে আমাদের কিছু যেগুলো নেওয়া ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। দেন আমরা যে দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি আর কি। বেশি আমরা ছিলাম না, 10 থেকে 15 মিনিট ছিলাম মেলার কাছে, ছোটোখাটো মেলায়, ওই জন্য বেশি ঘুরিও নি। আর পাপান ছিল যেহেতু, ঠান্ডা হালকা পাতলা পড়েছে, ওই জন্য আমরা ছিলাম না আর কি, চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অনেক ভালোবাসা দেবেন।